আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও লই আইছি। আপনারা অনেকে জানেন ওভার উইন্টারিং করিয়া রাখছি অনেক ধরনের গাছপালা। তো কীভাবে রাখছি, কোন অবস্থায় রাখছি, কিলা আছে, কিছু টিপস অ্যান্ড হ্যাকস থাকবো। তো আজকের ভিডিওটা ফলো করবা টিপস অ্যান্ড ট্রিক্সের লগে। উইন্ডোসিল যে অনেক সময় অনেকটা খান রাখা লাগে আমরা গাছপালা। তো তোরা একটা ফার্স্ট উইন্ডো দেখাইলাম। এটা হলো আমার ব্যাকইয়ার্ড গার্ডেনার সাইটের উইন্ডোজ একটা। তো দেখতে পারা বেশি কিতা নাই, বেশি মানে 4 ইঞ্চ ওয়াইড হইব। আরও দেখতে পারা আমি হেলেঞ্চা শাক যে একটা হেইসা বেইসা, আরও দেখতে পারা আর একটা হেলেঞ্চা শাক আছে। আর এই যে মরছে দেখতে পাই একটা কারণ হইল আমি ওলা ব্যাগ দিয়ে আমরা রাখছি যে ড্রাফট হয়ে ওই দোকান যে ঠান্ডা লাগে ওই দোকান রাখছি যেনে ও বাতাস লাগতো না করি বা একটু ঠান্ডা একটু কম লাগতো করি রাখছি। কিন্তু ব্যাগটা কিন্তু আপনারা এইভাবে রাখতা যদি পারেন খেয়াল করি তাহলে ঠিক আছে। আর এই যে একটা গাছ মরছে, কিন্তু গাছটা কিতার লোক মরছে আমি কইরাম। তো এই একটা টিপস অ্যান্ড ট্রিক্স আছে, হ্যাকস আছে, আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবা। তো ওই যে একটা হয়েছে আপনারা ওলা এয়ার অক্সিজেন এলা ঢুকতে পারে। আর ওই দোকা পারা যে ঠান্ডা বাতাস লাগে, কিন্তু এই বেগর ভিতরে এইটা ঠান্ডা লাগে না। এর লগে গাছপালা প্রোটেকশন করতে হইলে এইভাবে রাখবা। বাট একটু ইটা তো ফুড ব্যাগ মানে আর একটু শক্ত লাগান আছে একটা, আরও খারাই তাকে স্ট্যান্ড হইয়া থাকে স্ট্যান্ড। তো এটা জয় না। আর এই গাছ মরার কারণ হইল আপনারা যদি খেয়াল না করেন আর ব্যাগ যদি ওলা বাইন হইয়া ফরি যায় ওলা এইভাবে, তখন গিয়া গাছ মারা যায়। তখন যে কোনো গাছ মারা যাইতে পারে। একটা তুমি আপনারা এই মিস্টেক করবা না। আর মিস্টেক হইলে লগে লাগে আপনারা একটা ওলা এয়ার সার্কুলেট যেলা করতে পারে, এর অক্সিজেন যেলা পাইতে পারে, এইভাবে আপনারা ওপেন দিয়ে এইভাবে খুললে রাখবা। তো ওলা রাখবা। তো এই দেখো কামলে ওলাও রাখতে পারেন। বাট বাতাস বাঁচাইবার লগে উইন্ডোসিলর ঠান্ডা বাতাস বাঁচাইবার লগে আপনারা এইভাবে রাখতে পারেন। তো একটা হয়েছে, তো এটা আমার এটা একটু ঠান্ডা জাড়তে পারে লগে গাছটা আমি একটু খুললেও রাখি দিলাম, কারণ অন্য খেয়াল না করার কারণে আমারও গাছটা মরছে। তো জর্জি বাইসা থাকে তো রিটার্ন আবার আইব আগে। তো এটা তো উইন্ডো খান্দা টানি নেট কাটন ঠান্ডা হয় তো গিয়া আপনার কিতো হয়ে যায়। এটা ব্যাগ তো নরম না নি, খারাই থাকে না আর বসে ফরি যায়। আর ফরিয়া এর অক্সিজেন বাড়াইতে পারে না আর লগি গাই লয়ে যায়। তো দেখতে একটা হেলেঞ্চা শাক হেইসা বেইসা যেত কই না কানে ইনরটা মারা গেছে। আর এই দোকা ইনরটা বাচ্চা আছে, ইনরটা বাচ্চা আছে। আর এখানেও একটা ইয়ে দেখ আছে কি অবস্থা মারা গেছে। আর মাটি যে সময় ওভার উইন্টারিং প্লান্টসের লাগে মাটি সবসময় ময়েশ্চার রাখবা। অত পানি দেওয়ারও কোনো দরকারও নাই আর অত ড্রাইও রাখার কোনো দরকার নাই। জাস্ট একটু হালকা পরিমাণ যে সময় দরকার লাগে পানি দিবা। আর একটা দেখতে পারা অ্যালোভেরা গাছ দেখতে পারা। এই দেখো এটা উইন্টার খান রাখছি, এই দেখো অ্যালোভেরা এগুলা। আর এগুলো দেখতে পারা আমার খসুর গাছ রাখছি। তো ওই যে দেখতে পারা একটু ময়েশ্চার আছে দেখতে পারা নেই, ওলা ময়েশ্চার রাখবা না, ড্রাই না শুকনা না ভিজা, এইভাবে রাখুন যদি আপনারা। আর ওই দোকা এটা হইল গিয়া টুনিমান কোনি এই দোকা এইভাবে রাখবা। যদি ব্যাগটা পড়ি যায় ওলাতে গাছটা মারা যাইব। এর অক্সিজেন এলা হামা এইভাবে রাখতে পারবা টুনিমান কোনি। একটুও আপনার একটা দেখটা হেইসা খালা হইসা। আর একটা দেখতে পাররা বাইপাতার গাছ, এই দোকা বাইপাতার গাছ জ দিছে বাড়া নিয়ে রাখি দিছিলাম, সামহাও কিলা মারা গেছে। তো যাই হোক এখন ওই দেখতে পারা একটু নতুন করে ডেমুম সারে রাখি। এবার দেখা যাক কিন্তু একটা আমার দোষে বাড়া রাখি দিছিলাম, বাড়া রাখার কারণে এই জিনিসটা হয়েছে। তো যাই হোক আমাদের পানি একটু ধোয়া লাগবো লাগে, এটা খুব ড্রাই হয়ে গেছে। পানি দিবা, পানি ধোয়া লাগবো দেখতে পারলাম। তো দেখতে পারলাম আজকের ব্যাকইয়ার্ড গার্ডেনার সাইটের যে উইন্ডো দেখাইলাম আমার ওভার উইন্টারাইজ করিয়া রাখছি যে না ওভার উইন্টারিং প্লান্টস যেগুলা বাড়া থাকে বা গ্রিন হাউসও থাকে ওগুলা ইন্না রাখা হয়েছে এই উইন্ডোর একটা দেখতে পারলাম। আর কীভাবে কেয়ার অ্যান্ড মেনটেন্যান্স করতে দেখতে পারছো। আর ওই দোকা অ্যালোভেরা তো দেখলা। আর একটু পানিও বুদ্ধ হওয়া লাগবো, ওগুলা বেশি ড্রাই হয়েছে তো একটু পানি দিলাইলে হয়ে যাব। দেখতে পারলাম পানি দেওয়া হয়েছে কিন্তু পানিটা কিন্তু হয়েছে না, তো ড্রাই হয়েছে। দেখো
তো দেখতে পারলে উইন্ডোর এখন লই আইসি আমার ফ্রন্ট ইয়ার্ড গার্ডেনের যে ফ্রন্ট উইন্ডো সাইড লই আইসি। তো এখানে দেখতে পাররা ওভারউইন্টারিং করিয়া রাখছি আপনার নাগামরসর গাছ। তো টিপস অ্যান্ড ট্রিক্স থাকবো এইভাবে, যারা আপনারা আইনটেন চাষ খালি দেখবা মাটিটা না ভিজা না শুকনা ওলা রাখবা, বেশি পানি দেওয়ার কোনো দরকার নাই ওভারউইন্টারিং করে গাছও, জাস্ট খালি মাঝে মাঝে চেক করবা যাতে বেশি ড্রাই জেলা না হয় এইভাবে আর কি। দেখতে পারো একটা নাগামরসর গাছ, একটা জানি না কি জাত নাগা, এটা আমার বিনাগামিন আমার উমার দেওয়ার নাগার গাছ একটা লাগের। দেখতে পাররা একটা ওভারউইন্টারিং করে রাখছি। আর এখানেও দেখতে পাররা একটা কেন লেবেল আসলে মিসিং হয়ে গেছে, দেখতে পাররা একটা। তো এটা অত বেশি পানি টানি দেওয়া লাগে না, এটা সামান্য জাস্ট অল্প অল্প পানি দিয়ে রাখলেইব, না ভিজা না শুকনা। আর একটা আমার ছে লাগে সাবমারিন, মেবি একটা রাখছি এই না, ঠিক আছে ইয়েস সাবমারিন দেখতে পাররা। তো এইগুলো সাবমারিনের গাছ দেখতে পারা নতুন সারি দিয়ে দেখলাম। আর একটাও না গইব, একটাও না গইব খালনাগিনী, এটা হইলো খালনাগিনী নাগামরসর গাছ। তো একটা খালনাগিনী পাইলা আর গু সাবমারিন, আর এগু একটা নাগা বাটিটা আমার সেল্লাকের, এটা আমার একজন চাষি দেওয়ার নাগার গাছ হইতে পারে, আর আমার ছোট মামার দেওয়ার গাছ হইতে পারে। আরও একটা নাগা দেখতে পারলাম, নাগার গাছও একটা, দুইটা, তিনটা, আর একটা সাবমারিন ইয়েলো নাগার আমার জিনিস দেখতে পারলাম। তো ইউন্ড্রো তো দেখাইলাম আপডেট কিলা রাখছি। তো আপনারা আর এখানেও দেখতে পারা, তো আপনারা অলরেডি বিদ্যুৎ দেখতে পারা অক্টোবরের 2 তারিখ যেগুলো আমি উইন্ডোসিল রাখিয়াও সিড রোপণ করছিলাম। আর বর্তমান সেটার আপডেটও দেখা কিলা দেখতে লাগে, এই দেখা ভেন্টিলেশন খুলিয়া রাখা লাগবে, কারণ ঠান্ডা কই দেখা যে ঠান্ডা লাগে। তো ওটা আনহিটেড প্রপাগেটার যেগুলো থাকবো ওগুলা দিয়ে আপনারা গুড়িয়ে রাখা যাবে, স্পেশালি উইন্ডো জেলা রাখতে পারেন, উইন্ডো ছিল রাখলে আর কি। তারপরে ওই দেখা যে ঠান্ডা নর্মাল রাতকের টেম্পারেচার 13 to 16 ডিগ্রি সেলসিয়াসর থাকলে হইব, অতিরিক্ত থাকলে আবার এটা গাছ অত অসুবিধা হইতো না। আর কেন ডে লাইট আয়, বাট সানলাইট উঠলে তো আর আয় নয়, ডে লাইটও পায় কম বেশ। আর এখন তো সিজন শর্ট, ডে লাইট না নে টাইম তো দিন বাড়তি লাগে, কম রোদ বা কম ফল লাগে। তো দেখতে পারলাম আমার ফ্রন্ট ইয়ার্ডর গার্ডেনের যেটা সাইডের যে ফ্রন্ট উইন্ডো ছিল ওটা দেখতে পারলাম। আর কিলা আমি রাখছি এই দোকান জায়গা নাই, আগে তা বেশি রাখতাম না করে জায়গা হইতো, আর বিলাইয়ের কারণে অনেক সময় রাখা যাইতো না। তো বিলাই এখন একটু সভ্য হয়েছে। তো ওই দেখতে পারলাম 2 নম্বর উইন্ডো দেখাইছি আপনারা কাছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আপনারা দেখাইলাম আমার কিচেনের ব্যাকয়ার্ড গার্ডেনের যে কিচেনের উইন্ডো একটা ব্যাকয়ার্ড গার্ডেনের দিয়ে পড়ছে। তো এই দেখা একটা হইল ইনসুলিন প্লান্টস হয় অথবা ডায়াবেটিস প্লান্টস, গাইনুরা কয়েকটা। এটা আপনারা যদি অনলাইন বা গুগলে সার্চ দেন গাইনুরা প্লান্টস, তো আপনারা একটা ইনফরমেশন পাইবা। গাইনুরা প্লান্টস এটা ব্লাড সুগার বা অন্যান্য জিনিসের লাগে হার্বাল হিসাবে বা হোম রেমেডিস হিসাবে কার্যকারিতা আছে আর কি, বেনিফিটেড আছে। আর এখানেও দেখতে পাররা আপনার মালাবার স্পিনাচ, দেখতে আমি জাপানিজ বা চাইনিজ বা মালয়েশিয়ান বা থাইল্যান্ডি আমেরিকান যে ক্লাইম্বিং ফয়সাক দেখতে ওটা আমি ওভারউইন্টারিং করে রাখছি। আর এখানে একটা মরে গেছে, একটা আসলে বাইপাতার গাছের একটা ডাল রাখছিলাম, বাট মরে গেছে, দেখা যায় একটা বাঁচতে না। আর এখানে দেখতে পারা যারা লেম্বুর গাছ একটা, এবার আমি রাখছি, দেখি কি তো হয়। আর এখানে দেখতে পারা লাল ক্লাইম্বিং ফয়সাক, এটা এই দেখতে পারা আমার নাইবার বইনে দিছিলা। আর এখানেও দেখতে পারা আপনার গাইনুরা প্লান্টস। আর করে দিয়ে দেখতে পারা একটু রোজেটর গাছ দেখতে পারা, রোজেটর পাতার গাছ একটা। আর একটু আপনার দেখতে পারা রেড কালার বা লাল ফয়সাক ক্লাইম্বিং। এখানে দেখতে পারা পানার গাছ, দেখতে পারা আপনারা পানার গাছ।
তো ওই যে ফানার গাছের পাতাগুলা ফালাই দিবা, যেটা নষ্ট হয়েছে এগুলা ফালাই দিবা। তো দেখতে পারলাম আমার ব্যাকইয়ার্ড গার্ডেন সাইটের যে কিচেনের উইন্ডো ছিল ওটা আপনারা দেখতে পারলাম উইন্ডো ছিল কিতা কিতা রাখছি। আর ওই দিকে আমি কম্পোস্টার বিন রাখছি যাতে অন্য তোলা করি কম্পোস্ট খোলা আমি বাদে একটা আপনার বাড়ার কম্পোস্টার নিয়ে ফেলাই। তো দেখতে পারলাম তো আমার এই 3 নম্বর উইন্ডোসিলর ওভারউইন্টারিং প্ল্যান্টস দেখলা কীভাবে ওভারউইন্টারাইজ করিয়া রাখছে আর কি ওটা দেখলা। সম্মানিত ভিউয়ার্স, এখন আইসি আমার ফ্রন্ট গার্ডেনের আবার ডাইনিং রুমের যে উইন্ডোসিল লই আইসি। ওই দেখতে রাইট হইল বাগান বিলাস, এবার গড় আইনা রাখছে ওভারউইন্টারিং করিয়া বাগান বিলাস প্ল্যান্টস। আর এই দেখতে পারা এই উইন্ডো ছিল আমার নেইবারহুড বইনে যে খালা খসুর গাছ দিছিলা ওটা খালা কাসিয়া। আরও যেগুলো আমি রাখছি আমার বাংলাদেশ থেকে আনা যে আজ 2-3 বছর ধরে যে করলাম খসুমুখী বা লতি খসুমুখী ওগুলা ওই ধোকা কীভাবে রাখছি ওভারউইন্টারাইজ করিয়া। আর এই ডাইনিং রুমের যে একটা উইন্ডো সিলেক্টটা একটু মোটামুটি ফ্ল্যাট আছে, সেফটা আছে। তো দেখতে পাররা আমার উইন্টারাইজ করা বা ওভারউইন্টারিং করার যে খসুর সেরা আমি করিয়া রাখছি, এটা আমি 2-3 বছর ধরে করলাম। এইভাবে করি আপনারা ইয়ার আফটার ইয়ার আপনারা এইভাবে যদি বাঁচিয়ে রাখতে পারেন তো নেক্সট ইয়ার এভরি ইয়ার আপনারা গার্ডেন উপরে রোপণ করতে পারবেন। আর কিছু মরবো কিছু বাঁচবো। আবার ওই যে দেখতে পারা বাক্কা ছাড়া হয়েছে। তো এটা দেখছেন তো আপনারা আমি গার্ডেন তো কীভাবে আনছি না কীভাবে একটারে ট্রান্সপ্লান্ট করছি বা ট্রান্সফার করছি করিয়া ওই দোকা রাখছি। তো এই এগুলো অনেক খাইতে আবার তরকারি খাইতে পারবা। আর সবসময় মাটিটা ময়শ্চার রাখবা, না বেশি ভিজা রাখবা না বেশি শুকনা রাখবা। আর সবসময় লুক আফটার করবা। আর ওই দোকা আমি যে স্প্রে গত একটা মারছিলাম যে ফ্লাই স্প্রে, ও দেখতে পারা কোনো ফুকঝুক কিচ্ছু নাই, সব উড়াল ফুক গেছে গিয়ে। তো সপ্তাহে একবার মারলেও দেখছি তা ফুক যায় গিয়ে। আর বেশি ডিস্টার্ব করেন না। আর অন্যান্য ফুকে ধরলে আপনারা অবশ্যই ইনসেকটিসাইড পেস্টিসাইড মারবা। তো এই যে উইন্ডো দেখতে পারলে আমার ডাইনিং রুম বা আমার যে একটা ইউটিলিটি রুম যে একটা ও রুমও আর উইন্ডো সিল একটা ফ্রন্টর ব্যাকইয়ার্ড গার্ডেন সাইড ফ্রন্টিয়ার গার্ডেন সাইডও। তো দেখতে পারলাম একটা পিকচার লই আপনারা দেখতে পারলাম। আমি উইন্ডোর সিল আবার 5-6 ইঞ্চি ফ্ল্যাট ওয়াইড আছে কেউ দেখতে পাররা পক্কা বড় বড় জোর রাখা যায়। তো এই সাইডটারও আমার 4th নম্বর উইন্ডো আপডেট আপনারা দেখাইলাম। আমার উইন্ডার আর কোনো উফরে বা কোনো রুমও রাখা হয়েছে না অতটুকু। আর ওটা রাখার কারণে আমি যেমন আগে জেলা আমি খদুর গাছ উড়ির গাছ বা অন্যান্য খাঁচামরিচ নাকামরিচ যেভাবে তুলতাম ইলাওনা তোলার সুযোগ হয় না। প্লাস কিয়া এই সুন্দর আলির কারণে বিলাইয়ের কারণে এটা ফালাই না, এখানে তারা বাওয়াই করিয়া ঠ্যাং দিয়ে লকটিয়া ওলা ফালাই দেয়। আর একটা হলো রাখছে দৌকা, কারণ আপনারা যদি ব্যাগ উফরে দিয়ে তুললে রাখেন অবশ্য মেকশিওর করবা খেয়াল করবা যাতে ব্যাগ দিয়ে ঘুরে না জানো গাছ নইলে সাফিকেটেড হয়ে যায়। যেন আমরা মানুষের যেন শ্বাস নিঃশ্বাস ফেলাইতে পারি না, শ্বাস বন্ধ হয়ে যায়, ওলা গাছেরও ওলা বন্ধ হয়ে যায়। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের আপডেট কিলা লাগলো না লাগলো আমারে জানাইবা। আশা করি আপনারা হেল্পফুল ইনফরমেটিভ হইব আজকের ভিডিওটা। যারা একদম নতুন যারা বিগিনার যারা আশা করি হেল্পফুল হইব। কথাবার্তায় কোনো ভুল ত্রুটি তাহলে অবশ্যই তোমার সুন্দর দৃষ্টিতে দেখবা। আর যারা নতুন চ্যানেলে যুক্ত হয়েছে অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, পাশে থাকুন নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা। যাই হোক, ভালো থাকুকা, সুস্থ থাকুকা, নিরাপদে থাকুকা, প্যাশনেট গার্ডেনারিকের লগে থাকুকা, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।